নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ভ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রোজকার মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে নদীর দেশি কালবাউস মাছের রেসিপি। তো আমার মামা নদীতে পেয়েছিল এই নদীর কালবাউস মাছ, এটা কিন্তু 2 কিলো। আর আজকে আমি এই রেসিপিটাই বানাবো, নদীর দেশি কালবাউস মাছের ঝোল। তো সেটা আজকে রান্নাটা করব আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদিও আমার ভয়েসটা একটু কেমন হয়ে গেছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত বড় মাছ পেয়েছে নদীতে। এই যে এত বড় মাছ পেয়েছে, 2 কিলো পুরো। আর নদীর কালবাউস মাছের কিন্তু স্বাদই অন্যরকম। তো মাছটাকে এখন ছাড়িয়ে নিচ্ছে আমার মা। তো এই যে একটা চামচের সাহায্যে আঁশটাকে তুলে নিচ্ছে। আর আঁশটা তোলা হয়ে গেছে 2 সাইডের, এরপর মাছটাকে কেটে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ। তো এই মাছের যে তেলটা থাকে না, এই তেলটা দিয়ে কিন্তু পটল টটল রান্না করলে কিন্তু মজাদার, খেতেও কিন্তু সেই স্বাদ হয়। তো যাই হোক, এখন তেলটাকে বার করে নেব, আমি অন্য তরকারি দিয়ে রান্না করব পরে। তখন মাছটাকে ভালো করে কেটে নিচ্ছে মা। আর যেহেতু মাছটা বড়, সেই জন্য পিসগুলো অনেকগুলোই পিস হয়েছে। আর এই যে কেটে কেটে নিচ্ছে, পেটি বার করবে। আর এই যে চাকা চাকা করে কেটে নিচ্ছে। আর এই মাছের কিন্তু স্বাদই পুরোটাই আলাদা, আর খেতে কিন্তু অসাধারণ লাগে, কি বলবো। এটা বাজারেও কিন্তু পাওয়া যায়, তোমরা বাজারেও খোঁজ করলেও হয়তো পেতে পারো। কিন্তু নদীর মাছের স্বাদই কিন্তু আলাদা, সেটা যে কোনো মাছের। যাই হোক, মাছগুলো কাটা হয়ে গেছে, এরপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো পিস হয়েছে। তো এখন মাছটা আমি লবণ মাখিয়ে নিচ্ছি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে ভালো করে রেখে দেবো 5 মিনিট মতো। তো রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তো এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম তেলের মধ্যে। এরপরে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এক সাইড ভাজা হয়ে গেছে, এরপরে আমি উল্টে দেব। তো 2 সাইডে আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, এরপরে আমি তুলে নেব। সেম প্রসেসে কিন্তু বাকি মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজার সময় একটু তেলটাকে বেশি গরম করবে, তাহলে দেখবে কিন্তু কড়াইয়ে মাছটা লেগে যায় না, আর ভাজাটাও ভালো হয়। তো সবসময় আমি ওটাই করি, তেলগুলো একটু গরম করে নিই। তো যাই হোক, এই মাছগুলো তোলা হয়ে গেছে। এরপরে যে পেটি মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, আর এক সাইডে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সবগুলোকে। তো যাই হোক, সবগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি সব মাছগুলোকে তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এরপরে ওই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো মশলা, পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে একত্রে মশলাটাকে ভালো করে আমি কষে নেব। আর মশলাটাকে কিন্তু ভালো করে কষে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম মাছের মশলা দিয়ে একটু ভালো করে কষে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা একটু ফুটে গেলে এক এক করে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তো সব মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে দিলাম, একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু উল্টে পাল্টে দিলাম। তো মাছটা এখন ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে কালবাউস মাছ এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার এইভাবে ট্রাই করে দেখবে, তোমাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সেই সঙ্গে আমাকে এটাও জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, নদীর কালবাউস মাছের রেসিপি।